গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, এই উঠলাম, বুঝেছো? আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা মরশুম, বুঝেছো? এরকম কি বলো তো, বৃষ্টি হলে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে আমার শুধু ঘুম পায়, শুধু ঘুম। এই ঘুম থেকে উঠেছি মানে এই উঠার ইচ্ছা নেই, বুঝেছো? মনে হচ্ছে কাঁথাটা জড়িয়ে চুপচাপ শুয়ে পড়ে থাকে। কেউ খাবার টাবার করে দেবে, শুধু টাইমে টাইমে উঠবো আর খাবো। আর কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে। আর এত ঘুমিয়েছি দেখো, গোটা মুখ টুক ফুলে গেছে, চোখ মুখ পুরো ফুলে গেছে। তো এই উঠেছি, এখনও কিন্তু কোনো কাজ টাজ হয়নি, বুঝতেই পারছো। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে। এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুর দিয়ে কিন্তু এইবারে খাবো, কি খাবো দেখো তোমরা। আজকে আমি খাবো একটু সাবু। এদিকে কিন্তু তোমাদের দাদার ভাইপো দোকানে চলে গেছে। আজকে এই বিস্কুটও খাবো না, রুটি মুড়ি কিছুই খাবো না। তো একটু সাবু বানিয়েছি, সাবু খাবো। সাবু টাবু খেয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নার সমস্ত যোগাযন্ত্র কিন্তু করে নিয়েছি। কুটা বাটা কিন্তু হয়নি, বাটবো, বেটে তারপরে রান্না করবো, বুঝেছো? তো চলো বন্ধুরা, আজকে কী রান্না করেছি দেখো। আজকে করেছি ফ্রায়েড রাইস, দেখতে পাচ্ছ? ফ্রায়েড রাইস করেছি, আর করেছি সুন্দরী আলুর দম, বুঝলে? আর টেস্টি টেস্টি সুন্দরী আলুর দম। আর করেছি আমসত্ত্বের চাটনি, বুঝেছো? আর একটা জিনিস করব, সেটা তো আমার করার মুরাদ নেই, যোগাযন্ত্র করে রেখেছি। কর্তামশাইকে কিন্তু এদিকে ফোন করেছি, কর্তামশাই এসে করবে। বেগুনি দেখো, বেসন ফেটে রেখেছি, আর বেগুনটা কুটে নুন মাখিয়ে রেখেছি। কর্তামশাই বলেছে এক্ষুনি চলে আসবো। আর এপাশে কিন্তু স্যালাডের জন্য শসা কুটে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, আমরা পেঁয়াজ খাবো না একদমই, পুরো রান্নাটাই কিন্তু আজকে নিরামিষ। এইদিকে দেখে না কর্তামশাইও চলে এসেছে, দেখতে পাচ্ছে, একগাল হাসি, বাবা রে বাবা, কর্তার হাসিটা দেখলেই একদম কি বলবো, মনটা জুড়িয়ে যায়। এইদিকে তোমাদের ভাইপোও চলে এসেছে। কর্তামশাই ভাইপো দুজনেই একসঙ্গে এসেছে। এসেই পা হাত ধুয়েই কিন্তু কর্তামশাই লেগে পড়েছে কাম কাজে, দেখতে পাচ্ছ? ও কিন্তু এত সুন্দরভাবে বেগুনি করে, তোমরা বিশ্বাস করতে পারবে না, সত্যি কিন্তু দারুণ। এই যে বেগুনিটা তেলের উপরে ছাড়ছে না, আমি ওই বেগুনি ছাড়তে গিয়ে কিন্তু আঙুল দুটো ডুবিয়ে ফেলবো, দিয়ে বেগুনির বদলে ফিশ ফিঙ্গার হয়ে যাবে, বুঝেছো? দেখো, ফুলকো ফুলকো লুচি হয়, এ ফুলকো ফুলকো বেগুনি বানায়, বুঝেছো? এত সুন্দর বেগুনি বানায় গো, বলে বোঝাতে পারবো না। আমি তবে বেসন টাসন সবসময়ের জন্য, বেসন ফেটে বলো যা কিছু বলো সমস্ত করে রাখি, ও শুধু ভাজে, বুঝেছো? ওই ভাজাটাই সবচেয়ে তো বড় সমস্যা, তাই না? ওই ভাজাটাই তো সবাই পারে না। তো যাই হোক, তিনজনেই কিন্তু বসে গেছি। তোমাদের ভাইপো তো বলছে তাড়াতাড়ি দাও মা, আর দেরি সইছে না। আর তোমাদের ভাইপোর অনুরোধেই কিন্তু এটা আজকে রান্নাটা। অ্যাকচুয়ালি কী বলতো, অনেক দিন ধরেই তোমাদের ভাইপো বলছিল মা একটু ফ্রায়েড রাইস খাবে, আলুর দম খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আলুর দমটা একদম সম্পূর্ণই নতুন বানিয়েছে আজকে, নতুন রকমভাবে। তোমাদের ভাইপো বলছে ও মা, যা হয়েছে না গো, দারুণ হয়েছে। একটু পাঁপড় ভাজা হলে, একটু মিষ্টি হলে পুরো আর একটু জমে যেত আর কি, একটু অনুষ্ঠান বাড়ি মনে হতো। হ্যাঁ, তো যাই হোক, বেগুনিগুলো কিন্তু সবই নিয়ে নেওয়া হয়েছিল। তো পরে যেহেতু ভয়েস রেকর্ডটা দিচ্ছি, তো সেই জন্যই বলছি। আর বেগুনিগুলো সব শেষ হয়ে গেছিলো, আর শেষ পাতে কিন্তু চাটনি। তো বন্ধুরা, শেষ পাতে চাটনি দিয়ে কিন্তু আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতন রাখি, টাটা।